তো সোজাসুজি রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি। আজকে কি রান্না করব দেখো। সকাল সকাল আমাকে আমার বড়মশাই একটা বিশাল সারপ্রাইজ দিয়েছে। সেই সারপ্রাইজ পেয়ে আমি খুবই খুশি, বেতালা খুশি যাকে বলে। কি সেই সারপ্রাইজটা? এই দেখো সারপ্রাইজটা, দেখো তোমরাও খুশি হয়ে যাবে। প্রায় 1 কিলো সাইজের একটা ইলিশ, হ্যাঁ, তার মধ্যে ডিম দিয়ে ভর্তি, ঠাসা ডিম। আর বড় বড় পিস হয়ে গেছিলো বলে 2 থেকে করে নিয়েছে। আর যেহেতু ডিম আছে তাই 2 পিস করে করতে হয়েছে আর কি। এই সারপ্রাইজ দেখে রাঁধুনি খুশি হবে না? একদম গৃহিণী, রাঁধুনি, বধূনি সবই খুশি হয়ে যাবে। তো আমিও খুব খুশি হয়েছি। আজকে আমার স্বামীজান সুন্দর একটা সারপ্রাইজ এনে দিয়েছে। এটাকে আমি বেগুন দিয়ে ঝাল করব, কারণ আমার বড়মশাই বেগুন দিয়ে খেতে খুব ভালোবাসে। তো বেগুন দিয়ে ঝাল করব। আর ভাতটা বসিয়ে দিয়েছি, আর মাছের একটুখানি তেল আছে, এই তেলটা ভেজে নেব। তাহলে তেলটা দিয়েও গরম ভাতে ভাত খেতে, আলু সিদ্ধ দিয়ে খেতে দারুণ লাগবে। তো এখন আমি রান্নাটা করে নিই, রান্না করে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো বেগুনটা কেটে নিয়েছি, দেখলে ভালো ভালো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর ইলিশ মাছও ধুয়ে টুয়ে রেডি করে রেখে দিয়েছি। এটা আমি কাঁচা রান্না করব, ভেজে করব না, কাঁচা রান্না করব। আর এই ডিমের সাইডের পিসগুলো, এগুলো যেগুলো আছে, এগুলো আজকে খাবো না, এগুলো কালকে খাবো। কারণ এতগুলো মাছ তো খেতে পারবো না, কারণ মানুষ তো 3টে, বাচ্চাটা তো আর বেশি খেতে পারে না। সেই জন্য এই পাশের সাইডের পিসগুলো, মানে এই দাগার পিসগুলো আজকে রান্না করব। আর এই ডিমের পিসটা কালকে করব। রান্নাটা করি এখন। এই যে ইলিশ মাছ রান্না করার জন্য অল্প একটু মশলা দিয়েছি। এখানে কালো জিরে আছে, কাঁচা লঙ্কাটা দিয়েছি, দেওয়ার পরে এখানে একটু নুন আর হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি তেলটাকে একটু কষিয়ে নিচ্ছি। কারণ সর্ষেটা যখন দেবো, সর্ষেটা দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করবো না, তাহলে বেশি ফুটে গেলে তেতো হয়ে যাবে। এবার কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো, অল্প জল দেবো, কারণ সর্ষে বাটাতে অনেক জল আছে। একটু ফুটবে এটার মধ্যেই এই যে বেটে রাখা সর্ষের পেস্টটা আছে, এটা আমি এখানে দেবো। একটুখানি ফুটবে। আর এই যে মাছগুলো দেখছো, এগুলো কিন্তু আমি কাঁচা রান্না করবো। কাঁচা রান্না করলে স্বাদটা বেশি হবে, তাই এগুলো কাঁচাই রান্না করবো। আর ভাতটা এখনও ফুটছে, কারণ আমাদের বাড়িতে আমার বড়মশাই একটুখানি গলা গলা ভাত না হলে খেতে পারে না, শক্ত ভাত খেতে পারে না। আমি আবার গলা ভাত খেতে পারি না। কি করবো, এক একজনের এক এক রকম পছন্দ, সবারই মন রাখতে হবে। তাই একটু ভাতটা বেশি করে ফুটিয়ে নিচ্ছে। আর আমার ভাতটা একটু শক্ত শক্ত অবস্থা আলাদা করে ঝুড়িতে নামিয়ে দিই। এইভাবেই চলতে হবে। সংসারে থাকতে গেলে সবারই মন জুড়ে চলতে হবে, সবার পছন্দের খেয়াল রাখতে হবে। তো এইটা বেশি ঝাল হয়ে যাবে বলে আমার মেয়ের জন্য আমি 1 পিস ভাজা রেখে দেবো, কারণ অতিরিক্ত ঝাল হয়ে যাবে। কাঁচা লঙ্কা দিয়েছি তো, গোটা গোটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, ঝাল হয়ে যাবে, তো মেয়ে খেতে পারবে না। ফুটেও গেছে আমার, বেশিক্ষণ ফোটাবো না। এর মধ্যে সর্ষেটা দেবো, কাঁচা কাঁচা মাছগুলো দেবো, ব্যাস আমার রান্না ডান হয়ে যাবে। আমার রান্না টান্না হয়ে গেছে, স্নান পুজো সবই কমপ্লিট। মেয়েটাকে আর বড়মশাইকে খেতে দেওয়া হয়ে গেছে, ওরা খেয়ে নিচ্ছে, ওদের খাওয়া হয়ে গেছে প্রায়। আর এইদিকে আমি দেখছি বই খাতাগুলো ঘরের মধ্যে এলোমেলো করে রেখেছে। আমি এগুলো একটু গুছিয়ে রাখি, বই খাতাগুলো যতই গুছিয়ে রাখি কেন, ওই গোছানো থেকে আবার এলোমেলো করে দেবে। কি করব, ঘরে বাচ্চা থাকলে এরকম করতেই থাকে, আর আমাকে গুছাতেই হয়। তো এরপরে গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি খাওয়াটা খেয়ে নেবো, কারণ অনেক বেলা হয়ে যাচ্ছে। আমার তো খেতে খেতে রোজই 3টে সাড়ে 3টে বেজে যায়, কারণ আমি সবার শেষে খাই। একসঙ্গে বসে খেলে ওই দেওয়া টেওয়া অসুবিধা হয়ে যায়। তাই বলে ওরা যদি বাড়িতে থাকে, ওদেরকে আগে খাইয়ে দাইয়ে তৃপ্তি করে নিয়ে তারপরে আমি শেষে বসে ধীরে সুস্থে খাওয়া যায় তাহলে। আর হুড়োহুড়ি করে না আমি পারি না ওরকম করে, বিশেষ করে খাওয়ার সময়। এমনিতেই গরম লাগে, গরমের দিন, তারপরে হুড়োহুড়ি করে। তো ওদেরকে খাইয়ে দাইয়ে তৃপ্তি করে দিয়েছে, ওরা এখন ওদের মতো ফোন দেখছে, কেউ টিভি দেখছে, আর আমি আমার মতো এখানে খেয়ে নিচ্ছি। তাহলে আমার খাওয়া দাওয়া করে নিই, আমি আমার কাজপত্র পরে গুছিয়ে নিতে পারবো। আর সর্ষের ঝালটা সত্যি দুর্দান্ত হয়েছিল, মানে ওটা দিয়েই আমি খাওয়া শুরু করেছি। আর যে অন্য কিছু রান্না আছে, ওগুলো আমি আর পাতেই নিচ্ছি না। সর্ষে দিয়ে ইলিশ মাছটা দিয়ে উফ, খেতে দারুণ হয়েছিল, দারুণ হয়েছে, দুর্দান্ত হয়েছিল ঝালটা। আহা, আমি আর ইলিশ মাছে একটা পেটিয়ালা ডিম নিয়েছিলাম সঙ্গে, পেটিয়ালা যে ডিম ছিল ওটাও নিয়েছি, আর একটুখানি কারি উপরে নিচ্ছি, সর্ষের কারিটা। দারুণ মেখে ভাত খেতে, গরম ভাতে যা লাগছে না, দুর্দান্ত খেতে লেগেছে, একদম পুরো তৃপ্তি করে অনেক দিন পর ইলিশ মাছ খেলাম। সত্যি মন ভরে গেল, খুবই আনন্দ পেয়েছি।